নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মশলা শুক্তো। শুক্তো বানানোর জন্য কয়েকটা সবজি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে প্লেটের মধ্যে নিয়েছি। লাগছে আলু, কাঁচা কলা, উচ্ছে, বিনস, বেগুন আর মূলো। সবগুলো কিন্তু লম্বা শেপ করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে আর কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেব। আর মশলা শুক্তোতে এভাবে মশলাটা ভেজে নিলে শুক্তোর স্বাদটা কিন্তু ভালো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে নেব মিক্সি জারে। এবার ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে উচ্ছে ভেজে নিচ্ছি অল্প লবণ দিয়ে। মশলা শুক্তো বানাবো, এখানে আমি কোনো হলুদ ব্যবহার না করে কিন্তু রান্নাটা করব। তার জন্য আমি উচ্ছে ভাজার সময় হলুদ না দিয়ে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছে ভেজে থালার মধ্যে তুলে নিলাম। আবার ওই কড়াইতে আমি বেগুনগুলো অল্প লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আর বাকি সবজিগুলো না ভেজে সরাসরি কড়াই মধ্যে দিয়ে রান্না করব। বেগুন আর উচ্ছেটা ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, বড়ি ভেজে নেব, লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে বড়িগুলো আমি থালার মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন কালো জিরে আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। কাঁচা কলা, আলু, মূলো, বিনস দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেব সবজিগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আস্তে আস্তে করে সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে শুক্তোর স্বাদটা ভালো আসবে না। এবার 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে আদাটা মিশিয়ে তারপর আমি দিয়ে দেব কালো সর্ষে বাটা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে 2 থেকে 3 বাটি মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 7 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর দেব বেগুন। এবার নাড়াচাড়া করে আবারও আমি মিনিট 2 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি দেওয়ার পর নাড়াচাড়া করে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব মশলা শুক্তো। বন্ধুরা, এইভাবে শুক্তো বাড়িতে বানিয়ে ফেলুন, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খান, অসাধারণ লাগবে। আজকের এই মশলা শুক্তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।